অনলাইনে কাকুর হাতে রান্না দেখেছিলাম, উনি দেশি আলু দিয়ে মাছ রান্না করছেন। তো ভাবলাম আমিও ট্রাই করে দেখি। আমি যখনই দেখি তখনই আমি বিকাল টাইমে কী করেছি যে দেশি আলু দিয়ে আমি বললাম যে আমি দেখি আমিও একটু ট্রাই করে কেমন হয়। তারপরে এখানে দেখেন আমি রান্নাটা শুরু করে দিলাম। আর আপু কিন্তু যেভাবে রান্না করেছে সেম সেম আমি সেভাবে রান্না করেছি। শুধু এখানে আপু কাটা পেঁয়াজটা দিয়েছে আর এখানে আমি দিয়েছি বাটা পেঁয়াজটা। আর এখানে দেখেন আমি সব মশলাগুলোই দিয়ে দিয়েছি এক এক করে, দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আসলে এভাবে আমি কখনো রান্না করে খাইনি, তো ভাবলাম আপু যখন রান্নাটা করেছে দেখি আমিও কীরকম হয় রান্নাটা। তো আমার মনে হলো যে ভালোই হবে, দেশি আলু তো তরকারি খেতে এমনিতে অনেক ভালো হয়। তো দেখেন তো আলুটাকে আমি সিদ্ধ করে এভাবে চেলে নিয়েছি। তারপর এখানে দেখেন মশলাটার মধ্যে আমি আলুটাকে দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। আর এখানে আমি আলুটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি 4-5 মিনিট এটাকে কষিয়ে নেব সুন্দর করে। জাল দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আর কালারটা দেখে মনে হচ্ছে যে খুবই মজা হবে আর খুব সুন্দর একটা স্মেল এসেছে এখান থেকে বাইরে। তো আমি 5 মিনিট কষানোর পরে এখানে আমি অল্প পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। তো এবার আমি ঢাকনা দিয়ে দেখেছিলাম। তো 2-3 মিনিট পর আবার চলে আসলাম এখানে। তো দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে, মানে আমি একটু অল্প সিদ্ধ করে আগে রেখেছিলাম। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর মাছটাকে কিন্তু আমি আগে একটু হালকা ভেজে নিয়েছিলাম। আর আপু কিন্তু রান্না করেছিল যে নদীর বাঁশ মাছ আছে এটা দিয়ে রান্না করেছিল। আর এখানে কিন্তু আমি আমার পুকুরে তাজা মাছই ছিল, এটা দিয়ে আমি রান্না করেছি। তো কিন্তু আমি মাছের নামটা বলতে পারবো না। তো দেখেন এখানে কিন্তু আমি একটু আরও পানি অ্যাড করে দিলাম, মানে ফাইনালি যেটা পানি দেওয়া বেশি দিলাম না, আমি একটু মাখো মাখো করে রাখলাম। তো দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আর এখানে আমি একটু পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আরও 5 মিনিট সুন্দর করে জাল দিয়ে দেব। তো জালটা দেওয়ার পর দেখেন ফাইনাল আমার তরকারিটা হয়ে গিয়েছে। এবার আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই ধনিয়া পাতাটা দিলে আসলে তরকারি স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো হয়ে গেছে তরকারিটা। তো কেমন হলো?